তো চলো তোমাদের সাথে আজকে একটা চটজলদি রেডি হয়ে যাবে 2 মিনিটে একটা পাস্তা রেসিপি শেয়ার করি। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। তো এখানে দেখো আমি জল গরম বসিয়েছি, জলটা ভালো করে ফুটে যেতে এখানে আমি আমার যতটা পাস্তা লাগবে ততটা পাস্তা দিয়ে দিয়েছি। তোমাদের যতটা লাগবে তোমরা ততটাই দেবে। তারপরে এখানে দিয়ে দেবো একটু তেল আর দেবো একটু নুন। এগুলো প্রথমে জল দিয়ে তার তেল নুনটা দিয়ে তারপর পাস্তাটা দিতে হয়। তো আমার একটু ভুল হয়ে গেছিলো বলে আমি পরে দিয়ে দিয়েছি। তেল দিলে কি হয় না, পাস্তাটা ভালো ঝরঝরে হয় আর কি, জড়ায় না। তো এখানে ভালো করে আমি নেড়ে দেখে নিচ্ছি যে সেদ্ধ কতটা হয়েছে। তো চলো, এখানে আমার সেদ্ধ ভালো মতনই হয়ে গেছে। এবারে এখান থেকে পাস্তাটাকে নামিয়ে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমার আগে থেকেই তেল দেওয়া ছিল। তারপর এখানে তেলটা গরম হতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ দিয়ে করব। তো এখানে ভালো করে পেঁয়াজটা নেড়ে ভেজে নিচ্ছি। পাস্তার এই রেসিপিটা বানাতে শুধু ওই পাস্তা সেদ্ধ হওয়া আর পেঁয়াজ ভাজাতেই যতটা যা টাইম লাগে তার থেকে বেশি টাইম লাগে। রেসিপিটা তোমাদের দেখাবো। আর এখানে এই দুটো সস লাগবে। তো এখানে আর এই দুটো মশলা লাগবে, তোমাদের সবটাই পরে বলছি কী কী লাগবে। তো এখানে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে এখানে দিয়ে দিলাম মিট মশলা, পরিমাণ মতন মিট মশলা দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে, বেশি দেবে না হলে ঝাল হয়ে যাবে। এখানে দিলাম ম্যাগি মশলা 2 চামচ, আর এটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিই। অনেকেও ভাবতে পারো যে আমি রসুন কেন দিইনি, যেহেতু আমি শেজওয়ান চাটনি ইউজ করেছি, ওটা পুরোটাই রসুনের ফ্লেভার, আমি এই কারণে রসুন দিইনি। তোমরা যদি চাটনিটা না ইউজ করো তার জায়গায় তোমরা রসুন ব্যবহার করতে পারো। গ্রিসের শেজওয়ান চাটনি এটার জন্যই আর কি পাস্তার মেন টেস্টটা খুলবে। তো আমার তো এই ফ্লেভারটা দিয়ে খুবই খেতে ভালো লাগে। তো এটা ভালো করে নেড়ে নিই। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটো সস, টমেটো কেচাপ এখানে দিয়ে দিচ্ছি ভালো করে। এবার একটু বেশিই দেবো। এখানে আমি নুনটা আগেই অ্যাড করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই ভিডিওর ক্লিপে দেখেই নিয়েছো। তো আমি ওটা বলতে ভুলে গেছিলাম। তারপর এখানে আমি সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দিলাম। হাত দিয়ে না মিনিমাম এটা 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ভালো করে নাড়তে হবে, তবে গিয়ে ভালো কালারটা আসবে। তারপরে একটু ভালো এখানে সব কিছু অ্যাড করে ভালো করে এখন সবটাকে মিক্স করে নেড়ে নিতে হবে। যত বেশি টাইম ধরে এটাকে নাড়বে তত ভালো কালার আসবে। তোমাদের লো ফ্লেমে ভালো করে নাড়তে হবে। তো এখানে আমি দেখো নেড়ে নিচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবে। এবার আস্তে আস্তে পাস্তার কালারটা চেঞ্জ হচ্ছে। এখনও নাড়তে হবে আর কি, এখন নাড়া বাকি আছে। এবার দেখো এখানে তো আমি এটা হাই ফ্লেমে নাড়ছি, গ্যাসটা এখানে হাই ফ্লেমে দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। দেখো এখানে আর পাস্তা রেডি, কত ভালো কালার এসছে। তো দেখো পাস্তার লাস্ট লুক এরকম এসছে। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এরকম আরও রান্নার নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার, কমেন্ট করে দিও। তো আমি এখানে টেস্ট করে দেখে নিচ্ছি। তো টেস্টটাও বেটার আছে, ভালো হয়েছিল। তোমাদের ভালো লাগবে, খুব তাড়াতাড়ি এটা রেডিও হয়ে যায়। চলো আজকের মতন টাটা।